কৃষ্ণ, রাধে রাধে। 2024 সাল এসে গেছে। 2024 সালে আপনাদের আর্থিক উন্নতির জন্য ছোট্ট একটি টোটকা আপনারা করে ফেলুন, যাতে করে অর্থের অভাব আপনাদের হবে না। আগামী বছরের শুরুতেই আর্থিক উন্নতি করতে গেলে মানি ব্যাগে এই ছোট্ট জিনিসটি রেখে দিন। আগামী বছরের শুরু থেকে আর্থিক উন্নতি করতে হলে বেশ কিছু নিয়ম মেনে চললেই কেল্লা ফতে। বড়লোক বা স্বাচ্ছন্দ্যে থাকতে কে না চায়? সম্পদ পাওয়া তার উপরই নির্ভর করে। তাই বেশ কিছু কাজে যত্ন নিয়ে করলে তাতে আর্থিক বৃদ্ধি হবেই। জ্যোতিষীদের মতে নতুন বছরের সহজ প্রতিকার মেনে চললে ধন সম্পদ ও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। 2023 সাল তো শেষ হয়ে গেছে, আসছে নতুন বছর। আগামী বছরে আর্থিক পরিস্থিতি কেমন হবে, ব্যবসায় কতটা আয় হবে, কোনো বিনিয়োগ করা সম্ভব হবে কিনা তা জানার জন্য সকলেই উৎসুক হয়ে থাকেন জ্যোতিষশাস্ত্রের ওপর। তাই আগে থেকেই এত চিন্তা ভাবনার কিছু নেই। বছরের শুরুতেই আর্থিক উন্নতি হয়ে যাবে। সম্পদ পাওয়া কর্মের ওপরই নির্ভর করে। তাই বেশ কিছু কাজে যত্ন নিয়ে করলে আর্থিক বৃদ্ধি হবে। জ্যোতিষীদের মতে নতুন বছরে সহজ প্রতিকার মেনে চললে ধন সম্পদ ও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। তাই 5টি জিনিস যদি আপনার মানিব্যাগে রাখেন, সব দিক থেকে নিরাপদ ও সুরক্ষিত হবে। এলাচ প্রথমেই বলা যেতে পারে আর্থিক উপার্জনের জন্য একটি ছোট্ট উপায়। এলাচ কিন্তু অর্থ আকর্ষণের জন্য দারুণ উপকরণ। তাই 2024 সালের প্রথম শুক্রবার দেবী লক্ষ্মীকে মাত্র 5টি এলাচ নিবেদন করুন। এরপরে সেগুলো লাল কাপড়ে বেঁধে নিরাপদে আলমারিতে বা পার্শ্বে রেখে দিন। রূপোর মুদ্রা। ধন সম্পদের দেবী লক্ষ্মীর জন্য রৌপ্য মুদ্রা অত্যন্ত শুভ। 2024 সালের শুরুতেই এই মুদ্রা দেবীর চরণে নিবেদন করুন। আলমারি বা আপনার পার্শ্বে রেখে দিন। তাতে দেবী লক্ষ্মী তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ বর্ষণ করবে। চাল। 1 জানুয়ারি 2024 সালের শুরুতেই দেবী লক্ষ্মীর চরণে পুরো চাল বা অক্ষত রেখে দিন। তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বৃষ্টি ঝরে পড়বে আপনার পরিবারের ওপরে। অক্ষত আপনার পার্শ্বে রাখলে আর্থিক সুবিধাও আপনি পাবেন। পিপল পাতা। হিন্দু ধর্মে এর অনেক গুরুত্ব রয়েছে। এর গুরুত্ব অপরিসীম। তাই এই গাছের মহিমা যত বেশি, এর পাতা থেকে আশীর্বাদও তত বেশি। শুভ সময় দেখে নোটের সঙ্গে মানিব্যাগে বা পার্শ্বে একটি পিপল পাতা রাখা খুবই ভালো। এবারে ছোট্ট যে কাজটি, সেটা হলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো কড়ি। তাই 2024 সালের প্রথম শুক্রবার দেবী লক্ষ্মীকে 5টি কড়ি নিবেদন করুন। এরপরে সেই 5টি কড়ি লাল বা হলুদ কাপড়ে বেঁধে আপনার আলমারিতে বা যদি পারেন আপনার পার্শ্বে রেখে দিন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে ঝরে পড়বে এবং খুব ছোট্ট উপায়ে আপনার সংসারে শান্তি আসবে।